বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বদল, তবে শেখ মুজিব সহ 4 জাতীয় নেতা মুক্তিযোদ্ধাই থাকবেন, জানালেন উপদেষ্টা। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনার ময়দান। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5, নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও 2 জনের। এবং ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব জাতীয় পরিষদের সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্য যারা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন, এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন, তবে শেখ মুজিবুর রহমান এবং 4 জাতীয় নেতা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে সকালে গণমাধ্যমকে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন। দ্বিতীয়ত, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব জনপ্রতিনিধি। চতুর্থত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং পঞ্চমত, স্বাধীন বাংলা ফুটবল দল। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোর থেকেই নিজ আবাসন থেকে মিনার পথে যেতে শুরু করেছেন হাজিরা। আজ সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলাওয়াত এবং দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। আগামীকাল ফজরের নামাজ পড়ে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর থাকবে পুরো ময়দান। এরপর দিন শুক্রবার 6 জুন সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি এবং মাথা ন্যাড়া করবেন হাজিরা। এবছর হজে আরাফাতের দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমায়দ। আগামী 9 জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে 14,70,000-এরও বেশি হজ যাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস এবং মাহিন্দ্রার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 6:15 উপজেলার চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিজান পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় 4 জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম এবং পরিচয় জানা যায়নি। অন্যদিকে নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় আরও 2 জন নিহত হয়েছেন। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমন পারছেন তাতে চেপেই ছুটছেন গন্তব্যে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন হাজার হাজার মানুষ। তবে টিকিট কালোবাজারির অভিযোগ করছেন অনেকে। এদিকে বাস স্টেশন থেকে যানজট এবং ভোগান্তি এড়াতে বাড়ির পথে রওনা করেছেন অনেকে। কেউ কেউ আবার ঝক্কি এড়াতে স্ত্রী, সন্তান সহ পরিবারের অন্য সদস্যদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। আর এখন যারা বাস কাউন্টারে আসছেন তাদের বেশিরভাগই আগে থেকে টিকিট সংগ্রহ করে রেখেছিলেন।
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদ যাত্রা শুরু হয়েছে। মহাসড়কের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। 40 ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেলে যানবাহনের চাপ বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। গাজীপুরের 2000-এরও অধিক পোশাক কারখানার মধ্যে আজকে 40 ভাগ কারখানায় ছুটি হচ্ছে। বিকেলে স্টেশনগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে। মহাসড়কে গরু বোঝাই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এবার 3 পর্বে পোশাক কারখানায় ঈদের ছুটি হচ্ছে। গতকাল 10 ভাগ, আজ 40 ভাগ, আগামী বৃহস্পতিবার 50 ভাগ কারখানায় ঈদের ছুটি হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা অনেকেই কাজ করতেছে, আমাদের সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে, তারা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে হেল্প করতেছে। এখানে বাংলাদেশের যে 2-3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ট্রাফিকের ঈদ যাত্রাকে কেন্দ্র করে, এর মধ্যে আপনি চন্দ্রা একটা, এটা সবাই জানে, এবং চন্দ্রা একটা ঐতিহ্যবাহী একটা এলাকা। এখানে পুলিশ, সাধারণ জনগণ, শ্রমিক, মালিক সবাই মিলেমিশে একাকার হয়ে এখানে মানুষকে নিরাপদে ঘরে পৌঁছানোর জন্য কাজ করে। আমরা এবার সমন্বিতভাবে এই কাজটি করছি যেন প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকজন মানুষ অত্যন্ত সুন্দরভাবে স্বস্তিতে নিজের বাড়িতে পৌঁছাতে পারেন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। আরিফ, আজকের অফিস শেষ করে ঈদের ছুটি শুরু হচ্ছে। এই অবস্থায় সড়কের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, অথচ হচ্ছে ঈদুল আজহায় ঘরমুক্ত মানুষের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। অথচ হচ্ছে প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা তাদের কর্মস্থল থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অথচ হচ্ছে নারীর টানে যে বাড়ি ফেরা মানুষের যে ঢল, সেটি কিন্তু অলরেডি আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনি দেখতে পাচ্ছেন। অথচ হচ্ছে এখানে যে মানুষজন কিন্তু হচ্ছে প্রিয়জনদের সাথে ঈদ করতে এবং তারা কিন্তু ছুটছেন। অথচ হচ্ছে দাঁড়িয়ে আছেন মহাসড়কে যানবাহনের অপেক্ষায়। অর্থাৎ হচ্ছে যে যানবাহন গুলো হচ্ছে পাওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে তারা উঠে পড়ছেন। অথচ হচ্ছে অনেকেই যেহেতু অগ্রিম টিকিট কাটা ছিল, তো সেই ক্ষেত্রে বাসগুলো কিন্তু হচ্ছে ভর্তি করেই কিন্তু আসছে। অথচ হচ্ছে যারা টিকিট কাটেনি তাদেরকে কিন্তু এখন আসলে স্ট্যান্ড বাই, অথচ হচ্ছে দাঁড়িয়ে কিন্তু যেতে হচ্ছে। এবং আপনি জানেন যেহেতু আজকে থেকে সরকারি ছুটি, এবং কি গাজীপুরের যে পোশাক কারখানাগুলো কিন্তু হচ্ছে আপনার ছুটি হয়ে যাবে, তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার বিকেল বেলা অন্তত হচ্ছে 5টার পর কিন্তু যানবাহনে কিন্তু ব্যাপক চাপ পড়বে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বাস আসছে, প্রত্যেকটি বাসই কিন্তু আসলে একেবারে যাত্রীদের সিট তো ভরেই আছে। তো সেক্ষেত্রে আপনার বাসের ভেতরেও দেখেন উপচে পড়া ভিড় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অন্তত হচ্ছে এই যাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। অন্তত হচ্ছে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে হচ্ছে ঈদের যাত্রা শুরু করে দিয়েছেন। অন্তত হচ্ছে আপনার সড়কে তেমন যানজট না থাকলেও ধীর গতি কিন্তু ইতিমধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আপনার যে ফিডার সড়ক রয়েছে, সেই ফিডার সড়কের ভেতর থেকে যে অটো রিক্সা বা থ্রি হুইলার, অযান্ত্রিক যে যানবাহন গুলো আছে এবং বিভিন্ন গাড়িগুলো কিন্তু হচ্ছে মহাসড়কে উঠে, সেক্ষেত্রে কিন্তু মহাসড়কে আপনার প্রত্যেকটি ফিডার মুখের সামনে কিন্তু যানজটের তৈরি হচ্ছে। অর্থাৎ হচ্ছে সেক্ষেত্রে পুলিশের উপস্থিতি ঠিক এখন খুব বেশি একটি নেই, কিন্তু বিকেল বেলা পুলিশের উপস্থিতি অনেকাংশে বেড়ে যাবে। তেমনটি কিন্তু হচ্ছে আমাদেরকে জানিয়েছেন গাজীপুরের যিনি পুলিশ সুপার। ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, জানছিলাম ঈদের ছুটিতে সড়কের অবস্থা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন, ভয়ানক শব্দ এবং ধোঁয়ার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথের শহরে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আগুন ধরে যায়। এবারে কোরবানি পশুর হাটের খবর।
কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জে জমে উঠেছে গরুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হাট প্রাঙ্গণ। আর কয়দিন পরেই কোরবানির ঈদ, তাই হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার জেলার ৯টি উপজেলায় বসেছে ৬০টি গরুর হাট। সবচেয়ে বড় বাজার যশোর আবদা হাটে গরু আসলেও ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা বলছেন সামনের দিনে বাড়বে বিক্রি, আর ক্রেতারা বলছেন দেখে শুনে গরু ক্রয় করবেন তারা। হাটে জাল নোট শনাক্ত সহ প্রতারণার রোধ এবং মহাসড়কের চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়িয়েছে জেলা পুলিশ। দিন যত ঘনিয়ে আসছে এবং সময় যত যাচ্ছে, ক্রেতারাও তাদের চাহিদা অনুযায়ী গরু কিনতে পারছেন এবং বিক্রেতারাও খুব কাছাকাছি মূল্যে তাদের গরু বিক্রি করতে পারতেছেন। মানুষের শান্তি শৃঙ্খলাভাবে ঘোরাফেরা করতে পারতেছে, আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে টহল দিতেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলতা নাই। গরু নিয়ে বাজারিরা হাটে কোনো সমস্যার সমাধান না হয় কিংবা হাইওয়েতে যাতে কোনো চাঁদাবাজির শিকার না হয় সেই বিষয়ে আমরা সতর্ক আছি এবং চাঁদাবাজি পয়েন্টগুলো আমরা চিহ্নিত করে সেখানে পুলিশ প্রহার ব্যবস্থা করেছি। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে চাচার হাতে দুই ভাতিজি খুন হয়েছেন, একজন গুরুতর আহত হয়েছেন। সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুক আলী এবং রাহেনা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাতিজি মাসুমা বেগম এবং শারমিন আক্তারকে হত্যা করে। এ ঘটনায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুস আলী মারা গেছেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনেরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে আরিফ, লিটন, বুলু এবং আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে মোহাম্মদ আলী এবং তার ভাই ইউনুস আলী সহ ৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ইউনুস আলীকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বলিয়াদি জমিদার বাড়িতে সভার আয়োজন করা হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সয়ানি গ্রামের আলোচিত জেকি আক্তার সহ তার দুই সন্তান মাহিন ও মাহিনের হত্যাকারী জহিরুল ইসলামকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জেকি আক্তার তার দুই সন্তানকে জহিরুল নৃশংসভাবে হত্যা করেছে। অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, প্রবাসী মোহাম্মদ এরশাদ মিয়া, নিহত জেকির ভাই মোহাম্মদ শামীম, বাবার আবুল হোসেন সহ আরো অনেকে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় স্কুল ছাত্র সাকিব হত্যার ঘটনায় আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাদী এবং সাক্ষীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাকিব হত্যার ২.৫ বছর পার হলেও হত্যাকারীদের শাস্তি না হওয়ায় মামলার বাদী এবং সাক্ষীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এছাড়াও মামলা তুলে নিতে হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। তাই আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছেন মামলার বাদী আসমা খাতুন। এর আগে ২০২২ সালের ৩০ অক্টোবর বীরগ্রাম বাজার এলাকায় আসামি জিয়াউর রহমান সহ তার লোকজন সাকিবকে ছুরিকাঘাত করে হত্যা করে। করছে করে ইটে মেরে দিচ্ছে যে কপালত লাগিছে, লাগার পরে ছেলে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মাথার বাড়ি মারছে। সেই মার্ডার হওয়ার পর থেকে আমরা থানার সাথে যোগাযোগ রাখছি, কিন্তু তাদের কোনো অ্যাকশন নাই। হচ্ছে 10 লাখ টাকা দিয়ে আপোষ হওয়ার কথা হচ্ছে, কিন্তু আমরা আপোষ হব না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার। সবই সবার সাথে হেসে কথা কছে, সেই ভালো ছেলে কেঙ্কে করে ওরা মারলো, সেই ছেলে আমরা বিচার চাই, আর ফাঁসি চাই। একটা টাকার পরিমাণের কথা বলেছে যে এত লক্ষ টাকা দিয়ে দিব, তুমি মামলাটা আপোষ করে ফেলো। কিন্তু বাদীর বক্তব্য হলো যে আমার একমাত্র সন্তান যাকে আমি হারালাম, তার বিনিময়ে আমি টাকা দিতে চাই না। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সদরে লৌহজং নদের কুমুদিনী হাসপাতালের ঘাটে সেতু না থাকায় দুর্ভোগে ৩৫টি গ্রামের কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সভা সমাবেশ করলেও কর্তৃপক্ষের পদক্ষেপ না নেওয়ায় হতাশ তারা। প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। শুকনো মৌসুমে টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদী পারাপারে একমাত্র ভরসা এই নরবরে বাঁশের চালি, বর্ষায় খেয়া নৌকা। স্থানীয়রা বলছেন, নদীর কুমুদিনী হাসপাতালের ঘাটে সেতু না থাকায় দুর্ভোগে ৩৫ গ্রামের কয়েক লাখ বাসিন্দা। ঝুঁকি নিয়ে বাঁশের চালি কিংবা খেয়া নৌকায় পারাপার হতে হয় ৩ জেলার মানুষকে। আমাদের অনেক কষ্ট হয়, আমরা এখানে ব্রিজ চাই, ব্রিজটা আমাদের অতি জরুরি। একবিংশ শতাব্দীতে এসে পৌরসভার কশ্রেণীর একটা পৌরসভার মতো জায়গায় এখানে একটা ব্রিজ নাই, এটা আসলে মানার মতো না। যে সিঙ্গেল কোষা দিছে, এই কোষায় হয়তো মানুষের কোনো নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। এলাকাবাসীর অভিযোগ, লৌহজং নদীতে সেতু নির্মাণে বিভিন্ন সময় সভা সমাবেশ করে দাবি জানালেও কোনো কাজ হয়নি এখনো। ৩০ থেকে ৩৫ গ্রামের মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। ব্রিজটা অনেক প্রয়োজন আমাদের। এমন বাস্তবতায় সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ব্রিজ করতে আসলেও কুমুদিনী কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তো কোনো অ্যাপ্রোচ করা যাবে না। যেহেতু অ্যাপ্রোচ রোডটা কুমুদিনী, এর জন্য কুমুদিনী এনওসি লাগবে। কুমুদিনীর পক্ষে থেকে কোনো অবজেকশন নাই, ঠিক আছে? ব্রিজের মতো ব্রিজ হবে, ঠিক আছে? এটা যারা করবে জানাবে। এলাকার দাবি আছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষের সমন্বয় করে কাজটা করতে তাদের একটু এই বিষয়ে একটু তাদের অবজেকশন আছে। তো এটা আমরা আশা করি তাদের সাথে কথা বলে সমাধান করে আমরা ব্রিজটা প্রস্তাব দিলে, ব্রিজটা বাস্তবায়ন করে, তাহলে এলাকার যে মানুষের যে দাবি যেটা আছে সেটা আমরা পূরণ করতে পারব। সেতু না থাকায় বিভিন্ন সময় প্রাণহানির ঘটনা ঘটলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখব আরও একবার। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বদল, তবে শেখ মুজিব সহ 4 দলীয় নেতা মুক্তিযোদ্ধাই থাকবেন, জানালেন উপদেষ্টা। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনার ময়দান। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত 5, নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও 2 জনের। এবং ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।